11টি আসনের মধ্যে 3টি আসনেই রয়ে গেছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। আসনগুলো হলো হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 2, চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 7 এবং লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 9। এসব আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী থাকায় দলীয় বিভক্তি বিএনপির জন্য গলার কাঁটা হতে পারে। অন্যদিকে দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 4 এবং লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থীরা হলফনামায় তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা হারিয়ে তা ফিরে পেতে আদালতে লড়াই করে যাচ্ছেন। আদালতের চূড়ান্ত রায় পক্ষে না গেলে কুমিল্লার এই 2 আসনে প্রার্থী শূন্য হবে দলটি। বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা বলছেন, রাজনৈতিক পছন্দের ভোট যাবে না দলীয় প্রতীকের বাইরে। তবে বিদ্রোহী প্রার্থীরা বলছেন, দলীয় পছন্দের বাইরে ব্যক্তি ও রাজনৈতিক ইমেজ প্রাধান্য পাবে ভোটারদের কাছে। কুমিল্লা জেলার 11টি আসনে 25টি রাজনৈতিক দলের 76 জন এবং স্বতন্ত্র 4 জন সহ মোট 80 জন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে প্রতীক পেয়েছেন। প্রতীক সংগ্রহ করা 4 স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 3 জনই বিএনপির বিদ্রোহী প্রার্থী। কুমিল্লা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম ভুঁইয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের আব্দুল মতিন। তিনি বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস। কুমিল্লা 7 আসনে ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়ে গেছেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি পেয়েছেন কলস প্রতীক। কুমিল্লা 9 আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম। ধানের শীষের এই প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের বিদ্রোহী প্রার্থী ফুটবল প্রতীকের সামিরা আজিম দোলা। কুমিল্লা 9 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আবুল কালাম বলেন, ধানের শীষের বাইরে দলীয় কোনো ভোট যাবে না, বিদ্রোহী বলতেও কিছু নেই। দীর্ঘদিন এ অঞ্চলের মানুষের জন্য রাজনীতি করায় ব্যক্তি ইমেজের কারণেও সাধারণ ভোটাররা তাকেই ভোট দেবেন বলে মনে করেন তিনি। যে কজন নির্বাচন করতেছেন তারা কেউ বিভিন্ন দল থেকে করতেছেন, 2-1 জন স্বতন্ত্র আছেন, সবাই আমার প্রতিদ্বন্দ্বী। আমি এই নির্বাচনী খেলার মাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি ইনশাআল্লাহ। এই আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা প্রয়াত এমপি আনোয়ারুল আজিমের কন্যা। পিতার দীর্ঘদিনের রাজনীতির ধারক বাহক হিসেবেই তিনি প্রার্থী হয়েছেন বলে জানান। আমি অবশ্যই ভাবি এটা একটা চ্যালেঞ্জিং, ধানের শীষ একটি বৃহৎ এবং জনপ্রিয় দল। তারপরও বলবো, আজকে আমার এই পদক্ষেপ এটা কিন্তু আমার জনগণের জন্য, নেতাকর্মীর জন্য। আমি যদি ইনশাআল্লাহ জয়ী হতে আসতে পারি তাহলে কিন্তু আমার দলেই আমি আবার ফেরত যাব ইনশাআল্লাহ। তিনি আশা প্রকাশ করেন, দলীয় প্রতীকের বাইরে গিয়ে তাকে ব্যক্তিগত মূল্যায়ন করবেন ভোটাররা। কুমিল্লা 7 আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেদওয়ান আহমেদের বিশ্বাস, বিএনপির 90% নেতাকর্মী সময় মতো তার পক্ষে চলে আসবেন। না, আমার থানায় তো এই এমনি হাতে গোনা 2-4-5-10 জন যারা বিএনপির সাথে সম্পৃক্ত, তো এদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আমার তেমন নাই। তো স্বাভাবিকভাবেই অনেক কিন্তু স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকবে, তবে 90% নেতাকর্মী সমর্থক আমার পক্ষে চলে আসবে। কুমিল্লা 2 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ মতিন জানান, হোমনা তিতাসের সাথে দল মনোনীত প্রার্থীর রক্তের সম্পর্ক নেই, তাই দলীয় মনোনয়ন পেলেও ভোটাররা বহিরাগত কাউকে ভোট দেবেন না। আমাদের এই যে ব্যালট যে যুদ্ধটা হতে যাচ্ছে, এটা হচ্ছে আমরা একজন আউটসাইডার লোকের বিরুদ্ধে। আমরা এই এলাকার লোকেরা, জনগণ, ভোটাররা ভোট দিবে। এটা প্রমাণ করার জন্য যেন আগামী 100 বৎসরও কোনো আউটসাইডার এই এলাকায় আসার সাহস না পায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোটের লড়াইয়ে সুবিধা পেতে পারেন জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় ঐক্যের একক প্রার্থীরা। তবে একই দলের 2 প্রার্থী হওয়ায় তৃতীয় পক্ষ সুবিধা পাবে কিনা, এমন প্রশ্নের জবাবে কুমিল্লা 2 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ মতিন বলেন, তৃতীয় পক্ষ বলে কিছু নেই, ভোটাররা বিএনপিকেই ভালোবাসে এবং বিএনপির প্রকৃত প্রার্থীকেই তারা ভোট দেবেন। তৃতীয় পক্ষ কিছু নাই, জনগণ যাকে ভোট দেয় সেই বিজয়ী হবে। আবার আমার বিশ্বাস যে আল্লাহর রহমতে আমি তো স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমি তো অন্য কোনো দলে যাইনি। স্বতন্ত্র দাঁড়ানো মানে হলো আমি সামনে এগুলাম, আমি যেন পিছনে ফিরে আসতে পারি।
অন্যদিকে বিএনপির ফাটল তাদের জন্য সুবিধা দেবে এমন মনে করছেন না কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন। 10 দলীয় ঐক্যের প্রতিটি দলই তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন বলে জানান তিনি। আমাদের নিজস্ব জনশক্তি আছে, সকল জায়গাতে আমাদের সংগঠন শাখা আছে এবং সকল নির্বাচনী কেন্দ্রে আমাদের শক্তিশালী সংগঠন আছে। ইনশাল্লাহ আমাদের সংগঠন অনেক দূর এগিয়ে আছে। এখন ঐক্যের আরো বাকি 9টা দল আমাদেরকে যখন একত্র সাপোর্ট দিবে, আমরা প্রতিপক্ষকে কোনো শক্তিশালী প্রার্থী মনে করি না। ইনশাল্লাহ আমরা মনে করি বিনা প্রতিদ্বন্দ্বিতাতে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। এদিকে দলীয় বিধি ভঙ্গ করায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে। এর বাইরে দল মনোনীত প্রার্থীর জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানিয়েছেন বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ। বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, যেসব আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছেন দলের চেয়ারম্যান তাদের সাথে কথা বলেছেন, তারা দলের সিদ্ধান্ত মেনে না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা 11টা আসনের মধ্যে 3টে আসনে আমাদের স্বতন্ত্র প্রার্থী আছে। তো এগুলার বিষয়ে দল, আমাদের কেন্দ্রীয় কমিটি এবং নীতি নির্ধারণী ফোরাম এবং আমাদের চেয়ারম্যান সাহেব এগুলো নিয়ে কাজ করছেন। হয়তো অচিরে এটার ব্যাপারে একটা সাংগঠনিক সিদ্ধান্ত দিবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।